সবাইকে রমাদান মোবারক। আজকে আমি যাচ্ছি চক বাজারে, যে পুরান ঢাকায়। আমি এখন আছি রিক্সাতে, যে পুরান ঢাকায় যাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো একটা সুন্দর একটা ইফতারি ভিডিও। সো আপনারা সবাই জানেন যে পুরান ঢাকার থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পারতেছেন আমি কোথায় যাচ্ছি। বছরের পুরাতন ইফতার বাজারে আমি এখন আছি, রিক্সায় করে নামছি সচিবালয়ে। মেট্রো উত্তরা থেকে আসছি আমি মেট্রো রেল করে। তো এইখান থেকে আমি এখন রিক্সায় করে যাচ্ছি চক বাজারে। তো চক বাজার আজকে আপনাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা কভার করবো। সে ইফতার করে আসবে। ইভেন আপনাদেরকে এই ভিডিওটা পুরোটাই দেখবেন। ইভেন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, মানে রমাদান মাসে খুবই মানে কোনো জ্যাম নাই, কিছু নাই, রিক্সাতে ভ্রমণ করা বিকালবেলা খুবই একটা অসাধারণ ফিলিংস। তো অসাধারণ একটা ফিলিংস। আমি যেই জায়গাটা আছি আপনারা দেখতে, আমি জানি না এখন কতদিন সময় লাগবে আমার চক বাজারে যাওয়ার জন্য। আমি সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকেন আমার সাথে। এসে গায়ে ভালো লাগবে। আবেহালা কেমন আছেন? আমি আছি, চলে আসছি যে আবেহালা চক বাজারে। আবেহালা চক বাজারে এইখানে দেখতেই পাচ্ছেন যে খুবই তেহারি আছে এই জায়গাটাতে। আজকে আমি চক বাজারে চলে আসি, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক লোক। এই লোকের ভিতরে আমি জানি না কিভাবে যাবো। এইভাবে আমার যাইতেই হবে, কেননা কিছু করার নাই। আবেহালা যায় আমার দেখতেই হবে। এই জায়গাটা হচ্ছে যে প্রথমে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজু বানাচ্ছে, বড় বড় আপনার আস্ত হাঁসের মুরগি বিক্রি করে, তো আস্ত হাঁস বিক্রি করে। তো আবেহালা আমি যাইতেই হবে সেই জায়গাটাতে। তো এই জায়গাটাতে আপনি দেখতেই পাচ্ছেন। মামা কত করে পরোটা? 60 টাকা। 60 টাকা করে পরোটা। দেখি আপনার এগুলো কত করে? 300 টাকা 200 টাকা। 300 টাকা 200 টাকা করে 1 লিটার। আজকে কত পিস গেছে হবে? আজকে আমার 200 পিস মাল গেছে। 200 পিস মাছ গেছে, মাশাআল্লাহ ভালো। আপনারা দেখতে পেলেন আস্ত হাঁস এবং আস্ত মুরগি। তো আবেহালা এই জায়গাটা সব সময় হচ্ছে যে ভাইরাল থাকে। তো মামার দোকান কি আপনার? মামার নাম কি? মোহাম্মদ মিন্টু। মোহাম্মদ মিন্টু। আবেহালা মিন্টু কত বছর ধরে দোকান? 22 বছর। ভালো আছেন নি? হ্যাঁ ভালো আছে। আমার নানারা বেঁচে গেছে আরো 50 বছর, দাদারা বেঁচে 50 বছর, দাদারা বেঁচে 50 বছর, মামুরা গেছে পরে আমার ভাগনারা আমরা। ও আচ্ছা আচ্ছা। বাপ দাদারা বেঁচে শেষ, আমরা এইখানে বাজার কত বছর ধরে করেন আপনারা? আমরা 22 বছর। 22 বছর? আমরা নিজেরা 22 বছর, পোলাপান না। আমার নানারা তার বেশি 11। নানা দাদারা। মাশাআল্লাহ। তো আবেহালা বেচা কিনা কি অবস্থা? ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবেহালা এই জায়গাটা যে আপনার এটা কি চিকেন নাকি বিফ? এটা বিফ। কত করে এটা? 80 টাকা। 80 টাকা না? এটা কত করে? কোয়েল পাখি 80 টাকা। এটা 60 টাকা চিকেন মুরগি। 60 টাকা চিকেন, বিফ আর চিকেন না? বিফ কত? 80 টাকা। এটা 70 টাকা না 60 টাকা? 60 টাকা। আর এটা লেগ পিস? এটা 200 টাকা। 200 টাকা। এটা কি দেশি মুরগি? দেশি মুরগি। দেশি মুরগি। কাকুর নাম কি? মিলন বাবুর্চি। মিলন বাবুর্চি। আবেহালা কত বছর দোকান এখানে? 80 বছর ধরে। 80 বছর ধরে। মাশাআল্লাহ, 80 বছর ধরে কাকুর দোকান করে এই জায়গাতে, পুরান ঢাকাতে। তো গাইজ আপনারা পাশাপাশি আমরা দেখতে পাচ্ছেন যে কোয়েল পাখির আস্ত, এবং কোয়েল পাখি এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার খাসি। এটা হচ্ছে যে খাসি। এটা খাসি না? আর এটা হচ্ছে কোয়েল পাখি বড়টা। এটা কবুতর। আস্ত কবুতর কত করে? 350। 350 টাকা। আর এটা কি? মুরগি। দেশি মুরগি। আর এটা কি রাজহাঁস? রাজহাঁস কত করে? 1500। রাজহাঁস 1500 পুরা। মাশাআল্লাহ। কত কেজি ওজনের এটা? 3 কেজি। 3 কেজি ওজনের। আবেহালা এটা পিস কত করে? এটা হচ্ছে আপনার 900 টাকা। 900 টাকা করে। মানে যে কোনো যেটাই নেই নাকি? কি 900? গত বছর 700 টাকা করে বিক্রি করছে। দাম বেশি, এবার মাংসের দাম বেশি না। এবার মাংসের দাম বেশি। এই জায়গাটাতে বিক্রি করছে। দাম বেশি, এবার মাংসের দাম বেশি না। এবার মাংসের দাম বেশি। এই জায়গাটাতে গত বছর গায়েস, গত বছরে এই জায়গাটাতে বিক্রি হয়েছে আপনার 700 টাকা করে। আমি আসছি এবং রাজহাঁস বিক্রি করেছে আপনার 1200 থেকে 1300 টাকা করে। আজকে আমি দেখতে পাচ্ছি যে সবই দাম বেশি। তো গাইস এই জায়গাটা দিয়ে আমি আরো সামনে যাচ্ছি, কারণ পাবলিকের মতন আপনারা চলে যেতে পারবেন না। তো ইভেন এই জায়গাটা যেটা হয় যে মানুষ দেখতে বেশি আসে। তো আমার মতো যারা আছেন সবাই দেখতে আসতে পারেন এই জায়গাটা ঘোরার জন্য এবং দেখার জন্য।
তো খুবই টাফ হয়ে যাচ্ছে ভিতরে। গরুর কাঠি কত করে মামা? গরুর কাঠি 30 টাকা। 30 টাকা করে। আর খাসির? খাসিরটা 40 টাকা, 40 টাকা। 40। তো যাওয়াটা খুবই টাফ। এই জায়গাটা এত ভিড় গাইস, তো যাওয়াটা খুবই টাম হয়ে যাচ্ছে। তো এই আমি যদি এই সাথে সাথে যাচ্ছি, তো যাওয়াটা খুবই মানে টাফ হয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই আগের যে পুরান ঢাকার যে বাজারটা ছিল, এই জায়গাটাতে এখন বাজারে খুবই মানে কম উঠতেছে। আমি দেখতে পাচ্ছি সামনে মামা জিলাপি কত করে? 300। বড় এটা সাইজ কতটুকু ওজন হবে? এক একটা এক এক সাইজের না? তো এক একটা এক এক সাইজের। সবাই বলতেছে যে যে মানে ইফতারি টাইমও কাছাকাছি হয়ে গেছে, সবাই আসলে ইফতারি কেনাকাটা শেষ করে চলে যাচ্ছে। এই জায়গাটা যেটা হচ্ছে যে খুবই নয়েজি, ইভেন আপনারা আসলে সাধারণ পাবলিকের মতন আপনারা চলে যেতে পারবেন না। তো ইভেন এই জায়গাটা যেটা হয় যে মানুষ দেখতে বেশি আসে, তো আমার মতো যারা আছেন সবাই দেখতে আসতে পারেন এই জায়গাটা ঘোরার জন্য এবং দেখার জন্য। তো সামনে যেটা দেখতে পাচ্ছি মামা, এটা কি আসতো? কত করে আসতো? 400 টাকা পিস। এখানে মোটামুটি হচ্ছে যে দাম আগের বছর থেকে হচ্ছে যে আচ্ছা নেই মামার ভিডিও করি। মামা হচ্ছে যে চায় যে মামার ভিডিওটা হোক। আবে হালা মামা, তোমার নাম কি? ফারহান। হাবে আল্লাহ বাসা কই? আচ্ছা, এই জায়গাটা হচ্ছে যে আপনারা দেখতেই পাচ্ছেন। কত করে এটা কি বলে? বাটার নান। নান কত করে? অবস্থিত হচ্ছে যে শাহী মসজিদের পাশে, শাহী মসজিদের একেবারে সামনাসামনি। তো এই জায়গাটায় মানে আপনার ঐতিহ্যবাহী 400 বছরের পুরাতন যে বাজারটা তারা ধরে রাখছে। তো এই জায়গাটাতে তারা এই জায়গা মামা, এটা কি দেশি মুরগি? পাকিস্তান। কত করে? কত? এটা কি খাসি? খাসির পিস কত করে মামা? 800 পার পিস। 800 টাকা। আর এইটা কোয়েল পাখি 80 টাকা। এই জায়গাটা হচ্ছে কোয়েল পাখি 80 টাকা। আজকে কি বেচা কিনা কিরকম? আলহামদুলিল্লাহ আজকে ভালো। বেচা কিনা সবারই মনে বলতেছি যে সবাই ভালো আলহামদুলিল্লাহ। আমার অনেক দ্রুত এটা চলে গেছে। হ্যাঁ, এই জায়গাটা যেটা হচ্ছে যে এটা কি কাবাব মামা? সুতি কাবাব। গরু বিফ বিফ বিফ। এই জায়গা হচ্ছে মামা সিরাজ সুতি কাবাব। শাহী সুতি কাবাব। এটা কি মামা? শরবত। আখের গুড়ের শরবত। কত করে পিস? না কেজি? 30 টাকা আছে, 60 টাকা আছে, 20 টাকা আছে, 10 টাকা আছে। ও সবই আছে। আচ্ছা, কোনো মানুষ ছাড় নাই। কোনো মানুষ ছাড় নাই। এই জায়গায় হচ্ছে মাথা বিক্রি করে। মামা মাথা কেজি কত করে? 100 টাকা করে কেজি। 100 টাকা করে কেজি। এ বোতলে 100 টাকা। আপনার আখের কত? 60 টাকা। 60 টাকা। চকবাজারের এই জায়গাটা যেটা হচ্ছে যে দ্রুত শেষ হয়ে গেছে বাজে যেই জায়গাটায়, সেই জায়গাটা এই জায়গাটা হচ্ছে যে জিলাপি বাজতেছে। এটা কতটুকু ওজন হবে? 800 গ্রাম। মানে 1 কেজির কাছাকাছি। 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি, 300 করে কেজি। 3 কেজিও মানে বড় সাইজেরও বাদ। 5 কেজি চাইলে 5 কেজি বানাতে দেবে। কেউ যদি কাস্টমাইজ করে যদি বড় করে নিতে চান তাইলে এইখান থেকে নিতে পারেন। তো যেইভাবে চাইবেন সেইভাবে এখানে বানিয়ে দিতে পারবেন। আবেয়ালা এই জায়গাটা বিরিয়ানির দোকানে খুবই বিরাবিরি চলতেছে। তো আবেয়ালা এই জায়গাটা বিরিয়ানির দোকানে হচ্ছে 150 টাকা করে খুবই বিরিয়ানি বিক্রি করতেছে। বিরিয়ানির মামার ডেক শেষ। এত দূর পুরান ঢাকাতে ইফতার করা শুরু করে দিলাম। এটা হচ্ছে যে বেলের শরবত। পুরান ঢাকাতে বেরল শরবত দিয়ে ইফতার করা শুরু করে দিলাম। সো গাইস, পরে অন্য জিনিস খাবো।
বেল খুবই সুস্বাদু জিনিস, খুবই ভালো লাগতেছে, ঠান্ডা, বসে খাইলে ভালো হইতো। আপেলগুলোতে থাকে 3 পিস, 3 পিসের দাম হচ্ছে যে আপনার 3 পিসের দাম হচ্ছে আপনার 70 টাকা। গাইজ, চকবাজারে বসে বসে ইফতার করার মজাটাই আলাদা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে শাহী কাবাব, এখানে রয়েছে টিকা, আর এই যে ছোট টিকা। তো চকবাজারে বসে বসে ইফতার করতেছি, জানি না কিরকম লাগবে। বিসমিল্লাহ করে। অনেস্টলি বলতে যে কাবাবগুলো যেগুলো আছে, ওগুলা রুটিগুলাও বানানো হয়েছে দুপুরে নেবে। আমার কাছে মনে হচ্ছে দুপুরে বানানো হয়েছে, তাই এগুলো এতগুলো ভালো লাগতেছে না। যেটা নরম, যদি গরম গরম থাকতো আরো বেশি ভালো লাগতো। আজকে পুরান ঢাকা থেকে বিদায় নেওয়ার আগে কিছু কথা বলতে চাই যে পুরান ঢাকা চকবাজারের আগে যতবার আসছি আইটেম আমি ততবার বেশি দেখছি। সো এই জায়গা থেকে আমার এখানে আইটেমটা খুবই কম মনে হয়েছে। সো আইটেমটা মানে তারা বাড়াচ্ছে না কেন আমি জানি না, মানে বেচা কিনা যে কোনো কারণে তারা আইটেম কমিয়ে দিছে। সো হতে পারে এই সব কারণে। তো মানে এইখানে হচ্ছে দই ফুচকা আপনারা দেখতেই পাচ্ছেন সবার লাস্টে। মামার এখানে দই ফুচকা আমি খুঁজে খুঁজে বের করছি। মামা কত কইরা? এটা হচ্ছে 150 টাকা, এটা হচ্ছে 150 না, আর হচ্ছে 100 টাকা। 100 টাকা। কয় পিস থাকে? একটা দুটো আছে 6 পিস আর হলো 4 পিস। 6 পিস আর 4 পিস না। আপনার বেচা কিনা কি অবস্থা? আগের বছর থেকে এইবার দেখি আইটেম কম, লোকও কম, বেচা কিনাও কম। আমার কাছে এটা মনে হইলো। হ্যাঁ, কমে। আগে কত বছর থেকে অনেক কম আছে। চকে এখন আগের থেকে কম আসে এখানে। কম আছে না? কত করে? তো এটা তারও আমার সাথে একমত। তো চকে মানুষ আগের বছর থেকে এই বছরটাতে কম আসে। তো জানি না কেন তারা কম আসে। অলরেডি এইখানে কালারের শরবত আপনারা দেখতেই পাচ্ছেন গাইস এই জায়গাতে। আঙ্কেল, শরবত কত করে? এটা কি বিটরুটের শরবত? বিট না? আর এটা কত? এটা কি কদবেল? পেঁপে 30 না? আর এটা হচ্ছে যে আপনার এগুলা সব হচ্ছে বেল। এটা পেঁপে 30, এটাও 30। আচ্ছা।